নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ। গোলাপ গাছে তো মানে প্রচুর ফুল ফুটবেই, তার পাশাপাশি দাঁড়িয়ে গাছটাকে ঝোপালো করতে হবে। তো কোন খাবার দিলে ব্যাসাল শ্যুটগুলো আসবে নতুন গাছের গোড়া থেকে, একদম মানে ব্যাসাল শ্যুট যে গ্রাফটিংয়ের অংশ থেকে আসবে, সেটা কোন খাবার দিলে আসবে, কেন আসবে, আজকে কিন্তু ডিটেলসে সেটাই দেখাবো এবং বলে দেব। তো আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখুন। আশা করি যারা নতুন বাগানি ভীষণভাবে হেল্প পাবেন আপনারা গোলাপ গাছ থেকে এবং এই পরিচর্যা থেকে, এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্যাসাল শ্যুট নিয়ে আসবে এই পরিচর্যা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে পেয়ে যাবেন। তো দেখুন, নতুন ডালপালা তো আসছেই, এর পরবর্তীকালে পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে নতুন ব্যাসালও আসবে। তো আজকের যে খাবারটা আমি দেখাবো এবং যতদিনের ব্যবধানে যা খাবার দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে সেই খাবারগুলো দেবেন। একদম সহজ পরিচর্যা। এই পরিচর্যায় কিন্তু গাছ ঝোপালো হবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছগুলোর পাতা চকচকে সবুজ থাকবে। দেখুন, সবার প্রথমে একটা কথা বলে দিই যে সেটা গোলাপ গাছ হোক বা যে কোনো গাছই হোক না কেন, আমরা পরিচর্যা করি, খাবার দিই, গাছের পাতায় স্প্রে করি, মাটিতে টবের মিডিয়ায় খাবার দিই, কিন্তু তারপরে দাঁড়িয়েও দেখা যায় পোকামাকড়ের আক্রমণে গাছ কিন্তু সেভাবে বৃদ্ধি পায় না। তো সবার প্রথমে বলবো যে সপ্তাহে একবার করে নিম অয়েল আপনারা গাছে স্প্রে করবেন। আর তার পাশাপাশি দাঁড়িয়ে 10 দিনের ব্যবধানে কীটনাশক এবং গোলাপ গাছের জন্য মাসে 2বার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, মিডিয়াতে দেবেন কিছুটা। এই পরিচর্যাটা কিন্তু সবসময় করতে হবে যেভাবে বলে দিলাম। আর এই গাছটায় দেখুন যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, কুঁড়ি আছে। তো এই গাছটা আরও যাতে ঝোপালো হয় সেই পরিচর্যা, আজকের খাবার দাবার সেগুলোই কিন্তু দেখাবো। যখন এই ফুলগুলো ফুটে যাবে, মানে সম্পূর্ণ ফুটে যখন নুইয়ে পড়বে, ঝরে যাবার সময় হয়ে আসবে, তখন কিন্তু আমরা এরকমভাবে কাঁচি দিয়ে কেটে দেবো। যেমন এই ফুলটা কিন্তু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, তার কারণটা হচ্ছে এই ফুলটা কিন্তু শুকনো হয়ে গেছে প্রায়। তো শুকনো ফুল রাখা কোনোভাবেই যাবে না। শুকনো ডালপালা বা পাতা অংশ বা কোনো দেখবেন ডালের উপর থেকে কালো হয়ে যাচ্ছে, তো তৎক্ষণাৎ সেই কালো অংশ কেটে বাদ দিয়ে সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। দেখবেন যে আমার মনে হয় যে সেখান থেকে আর ডাইব্যাক হওয়াটা বন্ধ হয়ে যাবে। আর গোলাপ গাছ কিন্তু ফুল সানলাইটে রাখবেন, স্নান করাবেন, স্প্রে করে স্নান করাবেন। এটা কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ ভালো এবং গোলাপ গাছের পছন্দের জিনিস। তো এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আগাছা হয়ে আছে। আগাছার উৎপাটন সবার প্রথমে করতে হবে, নাহলে টবের মিডিয়ার খাবার কিন্তু খেয়ে শেষ করে দেবে। আজকের যে খাবার দেওয়াটা দেখাচ্ছি, এই খাবারটা মাটির মিডিয়াতে যাদের গোলাপ গাছ আছে তারা দিতে পারবেন। যাদের সিন্ডারের মিডিয়াতে আছে তারাও কিন্তু এই খাবারটা দিতে পারবেন। তবে সিন্ডারের মিডিয়ায় খাবারটা একটু, মানে যে খাবারটা দেখাবো তার ব্যবধানটা একটু কম হবে, আর মাটির মিডিয়াতে খাবারের ব্যবধানটা একটু বেশি হবে। এই ব্যবস্থাটা করতে পারলে তো দেখবেন যে আপনার গোলাপ গাছ থেকে অজস্র পরিমাণে ব্যাসাল শুট আসছে, এবং যদি ব্যাসাল শুট আসে তাহলে জানবেন যে গোলাপ গাছ কিন্তু অজস্র ফুল এবং আগামী দিনের জন্য দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেওয়ার জন্য নিয়ে চলে আসছে। আর এই সময়টা কিন্তু গোলাপের এক্কেবারে গ্রোয়িং পিরিয়ড, ফুল মানে এই সময়টাকে ফুল দেওয়ার জন্য একদম মুখিয়ে থাকে প্রত্যেকটা গোলাপ গাছ। আর এই সুযোগটাকেই আমাদের কাজে লাগিয়ে ব্যাসালটাকে কিন্তু নিয়ে আসতে হবে, ব্যাসাল শুটে ভরবে গাছ। এই খাবারটা আপনাকে দিতে হবে। 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এখানে সরিষার খোলের গুঁড়ো। এটাকে 1 সপ্তাহ আপনারা টানা রোদে রেখে শুকিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। 1 টেবিল চামচ হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ শিংকুচি, 1 টেবিল চামচ নিমখোল, আর 1 টেবিল চামচ রয়েছে যেটা দেখছেন, এটা হচ্ছে সুফলা বা এনপিকে 10-26-26 গ্র্যানুয়েলস আকারে আছে। এটা সুফলা নামে পাওয়া যায় বাজারে। আপনি যেকোনো না মানে ফার্টিলাইজার শপে গিয়ে বললেই তারা দিয়ে দেবেন। এছাড়াও অনলাইনে তো আছেই, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই কটা খাবার কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে এনে দেবে। আর এই 10-26-26 এর মধ্যে 10 ভাগ নাইট্রোজেন এবং 26-26 করে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, যেটা কিনা দুর্দান্ত কাজ করবে। আর সরিষার খোলের গুঁড়ো
নিম খোলের গুঁড়ো মাটিকে শুদ্ধ রাখবে, পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করবে। নিম খোল আর সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা কিনা গাছে এই ব্যাসাল শুট আনতে অনেক অনেক হেল্প করবে। আর তার পাশাপাশি রয়েছে হাড় গুঁড়ো এবং শিংকুচি, যেটা কিনা গাছকে পরিমিত খাবার যোগান দিয়ে দেবে এবং ধীরে ধীরে ডিকম্পোস্ট হয় এবং দীর্ঘদিন ধরে কিন্তু খাবারটা প্রদান করতে থাকে আপনার গাছকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই যে চারিধার ধরে যে রিং করেছি, সেই রিং করা অংশে আমি কিন্তু এই খাবারটা প্রদান করে দিলাম। আপনারাও ঠিক এইভাবে চারিধার ধরে দেবেন, যাতে ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ একটাই, যে টবের মিডিয়ার যে চারিধারে যে মানে যে ফিডার রুটগুলো থাকে, তারা এই খাবারগুলো যাতে সব দিক থেকে মানে চারিধার থেকে টবের সমানভাবে গ্রহণ করতে পারে এবং আপনার গাছের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই খাবার পাতায় যাতে পৌঁছিয়ে দিতে পারে, সেই জন্য এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া। এরপরে দেখুন এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি, মোটামুটি হাতে 2 মুঠো নিয়ে নেবেন। এই কম্পোস্ট উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো আমরা। জলটা খুব বেশি দেবো না, যাতে খাবারগুলো মাটিতে মিশতে পারে সেরকম বুঝে জল দেবো এবং খাবার দেওয়ার 1 দিন বা 2 দিন আগে আমরা কিন্তু জল দেওয়াটা বন্ধ রাখবো। তো এই যে ব্যবস্থাপনাটা বললাম জল দেওয়ার, এইটা কিন্তু মাথায় রাখবেন। খাবার দেবেন এবং তারপরে জল দেবেন, তবে ভরপুর নয়, যতটা মানে মোটামুটি খাবারটা মাটির সাথে মিশতে পারে, অন্তত 300 থেকে 350 ml আপনারা কিন্তু জলটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন। এরপরে দেখুন মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জলটা দেবো। তো এরপরে কি খাবার দিতে হবে, গাছের পাতার খাবার আছে সেটা বলবো, দেখাবো এবং মিডিয়াতে টবের মাটিতে কি খাবার দেবেন। যেদিন এই খাবারটা দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে থেকে আপনারা সরিষার খোলের জল দেওয়া শুরু করবেন গাছকে এবং সপ্তাহে 2 বার করে আপনারা সরিষার খোলের জল দিতে পারেন। তারপর যেদিন এই টবের মিডিয়াতে খাবারটা দেওয়া হলো, তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড, যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে 1 লিটার জলে 2 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 2 গ্রামের মতন হিউমিক অ্যাসিড নেবেন 1 লিটার জলে। নিয়ে সেখান থেকে 300 থেকে 350 ml জল আপনারা নিয়ে টবের মিডিয়াতে ঠিক এইভাবে দিয়ে দেবেন। তো এই যদি পরিচর্যাটা বললাম টবের মিডিয়ার খাবারের ক্ষেত্রে, সেটা করলেন। এইভাবে যদি মিডিয়াতে খাবার দেন, আর এই যে মিক্সড খাবারটা যেটা দেওয়া দেখালাম ব্যাসাল আনতে, এটা আবার 15 দিন পরে মাটির টবে যাদের গাছ আছে তারা 15 দিন পরে দেবেন। যাদের সিন্ডার মিডিয়াতে আছে তারা 10 দিন পরে দেবেন। তো দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে শুধু এখানেই মাটিতে খাবার দেওয়াটা এইভাবেই হলো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছের পাতায় খাবার দেওয়া। 12-61-0 আপনারা এই মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন পরে গাছের পাতায় স্প্রে করবেন এনপিকে 12-61-0। এটা স্প্রে করলেন। যেদিন 12-61-0 স্প্রে করলেন তার ঠিক 2 দিন পরে আপনারা গাছের পাতায় একটা ব্যালেন্সড এনপিকে অর্থাৎ 19-19-19 বা 20-20-20 আপনারা গাছের পাতায় স্প্রে করে দিলেন। যেদিন ব্যালেন্সড এনপিকে স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে, যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা আপনারা গাছের পাতায় স্প্রে করবেন এবং আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয়। আপনাদের কাছে যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে সেটাই আপনারা স্প্রে করে দেবেন। তারপরেই দেখবেন ম্যাজিক, অর্থাৎ এটা আবার দ্বিতীয়বার রিপিট করবেন যখন আপনারা খাবারটা মিডিয়াটায় আবার 15 দিন পরে দেবেন। সেদিন কিন্তু আপনারা আবার রিপিট করবেন। আর মাটির মিডিয়াতে যেটা বললাম 10 দিন পরে যখন দেবেন, তারপরে আবার এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে এই খাদ্য প্রণালী গাছের পাতায়, যেটা আপনারা স্প্রে করলেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা কিভাবে কেয়ারটা করতে হবে। তারপর যেটা দেখাচ্ছি এটা সুপার সোনাটা, যাদের কাছে আছে তারা দেবেন, না হলে তারা বাকিরা অনুখাদ্যও প্রদান করতে পারেন। তবে এই সুপার সোনাটা বেশ ভালো কাজ করে গোলাপ গাছের জন্য। তো সেই জন্য আমি কিন্তু এর বিজ্ঞাপন দিচ্ছি না কোনোটারই, আমি যেগুলো বাগানে আমার ব্যবহার করি সেগুলোই দেখাচ্ছি। তো এই সুপার সোনাটা বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা স্প্রে করে দেবেন গাছের পাতায়, সেটা হচ্ছে যেদিন পিজিআর স্প্রে করলেন তার 2 দিন পরে। তো এই হচ্ছে টোটাল স্প্রে করার পদ্ধতি। যারা করতে পারবেন তারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। এই পরিচর্যাটা ফার্স্ট টু লাস্ট যেরকম দেখালাম এবং বলে দিলাম সেই মতন আপনারা কেয়ার করুন, দেখবেন যে ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। গোলাপ গাছ কিন্তু ব্যাসাল শুটে ভরে যাবে।
তো আশা করি বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন, যেখানে সমস্যা হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন গাছের পরিচর্যা বিষয়ক আলোচনা নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।